ওকে, আমরা একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে? ফোল্ডার বানাইলাম, ফোল্ডার একটা নাম দিলাম ক্যালকুলেটর। ওকে, ক্যালকুলেটর নাম দিয়ে ফোল্ডারটা ওপেন করলাম। দেখো এখানে যাবা, সিএমডি লিখবা, ঠিক আছে? কোড লিখবা, একটা স্পেস দিয়ে ডট দিবা, তারপরে এখানে যাবা, এখানে একটা ফাইল লিখবা। হ্যাঁ, ফাইলের নাম হবে, এখানে যাও, cal ক্যালকুলেটর ডট এচটিএমএল লিখবা। তারপরে এখানে যাবা, আরেকটা ফাইল নিবা, তার নাম দিবা স্টাইল ডট সিএসএস। হ্যাঁ আছে, 1 মিনিট। style style dot css। HTML লিখবা, HTML লেখা পাই, এগুলো তো আগের, এগুলো তো পারার কথা। এনে যাবা, এখানে লিঙ্কটা দিয়ে নিবা, অ্যালাইন কে, এগুলো তো আমরা শিখছি, তাই না? ওকে, আর এখানে লিখবা ক্যালকুলেটর, CAL ক্যালকুলেটর, এখানে গিয়া প্রথম যে কাজটা, ওটার মতন ফর্ম নিতে হবে, FORM, ফর্ম, এন্টার। ঠিক আছে, ফর্ম নিবা, ফর্ম নিয়ে এখানে লিখবা, এই যে এখানে লিখবা নেম, NAME, নেম ইকুয়াল দিবা, তারপরে CAL LATOR ক্যালকুলেটর লিখবা নেম। হ্যাঁ, এই ফর্মের ভিতরে ঢুকবা, জায়গা বানাবা, ফর্মের ভিতরে একটা টেবিল নিবা, TABLE টেবিল, টেবিল নিয়ে আবার টেবিলের ভিতরে জায়গা বানাবা, দুইটা জায়গা বানাইতে হবে। একটা ফর্ম নিছি, ফর্মের ভিতরে টেবিল নিছি, ঠিক আছে? এই দেখো সিম্পল, এই যে ফর্ম, এটা টেবিল, এটা টেবিলের ভিতরে, এখানে টেবিলের যে জিনিসগুলো আছে না, আমরা এক্সেলে কলাম রো শিখছি না? টেবিলের যে কলাম আছে এটা তো এইভাবে থাকে, আর টেবিলের রোটা কেমনে থাকে, ওই যে এক্সেলের রো এইভাবে থাকে না, সারিবদ্ধভাবে থাকে না? তো এইখানে রো লিখবা, টেবিল রো। টেবিল রো মানে কি, TABLE টেবিল, ROW রো হইলো এটা। তো আমরা টেবিলের টি নিব, রো এর আর নিব, তাহলে কি হয়? টেবিলের টি আর এর কি লিখবো? টেবিলের টি আর এর রো এর আর, তাহলে টিআর, এই যে টিআর লিখে এন্টার দিবা। আবার এটা এরকম বড় করবা, টিআর এর রো এর ভিতরে ঢুকবো, রো এর ভিতরে কি দিব? ডাটা দিব, তাই না? তাইলে টেবিল ডাটা লিখলে, টেবিলের টি, ডাটার ডি, তাহলে কি হইলো? টিডি লিখবা, টিডি এন্টার দিবা। এখন ডাটা এন্ট্রি করলে আমার ইনপুট লাগে, ডাটা দিলে তো ইনপুট লাগবে, নাহলে কোথায় লিখবো? লিখবা INPUT ইনপুট, এন্টার, এটুকু লিখতে হবে, ঠিক আছে? এই দেখো, এখানে আসো, এখানে আসো, ইনপুট ডাটা, ওকে, লিখে এই জায়গায় আসবা, এখানে কিছু কাজ আছে, এখানে প্রথম দিবা একটা আইডি ধরবা, আইডি, তার ভিতরে ইনপুটের ভিতরে আইডি, আইডির নাম দিবা DISPLY, কি লিখছি? ডিসপ্লে। তারপরে এখানে আসবা, ডিসপ্লে হবে, আবার ডিসেবল করে দিব, ক্লিক করলে তো চলেও যেতে হবে ক্যালকুলেটরের, একবার DISDISABLE, কি লিখছি? ডিসেবল, ঠিক আছে? এইটা লেখা, এই যে এটার ভিতরে আসবা, আর এই যে টিডি আছে না, প্রথমে যে টেবিলটা যে বানাবো, ওই যে ক্যালকুলেটরের যে রো গুলা, গুটি গুলা যে বসাবো, উপরে তো একটা ডিসপ্লে থাকতে হবে, ওইখানে তো ঘর ঘর থাকলে হতো না, একটা বড় ঘর থাকতে হবে না, চারটা কলামকে কলাপস করে দিব, মানে কোনো ই রাখবো না, রো রাখবো না, মানে এটার ভিতরে কলাম রাখবো না, এটা হলো কল স্পান, এই যে কল স্পান, এন্টার। কয়টা কইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4 লিখবা, কল স্পান এটা লিখতে হবে,
ঠিক আছে, তাহলে ডিসপ্লের কাজ শেষ। এখন আসো নিচে, এক রো এর কাজ শেষ, এখন আরেকটা রো নিচে, তাহলে রো নিব, টিআর দিয়ে আবার আরেকটা রো নিব, টিআর দিয়ে একটা রো নিলাম, রো নিয়ে এখানে কি লিখবো, টিডি টেবিল ডাটা দিব, তার ভিতরে কি দিব, ইনপুট, এই যে ইনপুট দিবা, এন্টার দিবা, এটা লিখবা, লেখার পরে টাইপ হইলো টেক্সট, এখানে আসবা, ভ্যালিউ দিবা, VALUE ভ্যালিউ, ভ্যালিউ দিবা 1, এক তো লাগবো, আমরা একের থেকে শুরু করব, ভ্যালিউ দিব 1, এখানে আসবা, এখানে এই যে এই জায়গায় এখানে দিবা, এখানে দিব ভ্যালিউ, ঠিক আছে, ভ্যালিউ দেওয়ার পরে আমরা যে জিনিসটা দিব, এখন আমরা যে ক্লিক করলে যে প্লাস মাইনাস হবে, ঠিক আছে, এটার জন্য একটা কমান্ড আছে, তার নাম হলো অন ক্লিক, ঠিক আছে, অন ক্লিক, তো এখানে লিখতে হবে অন CLICK, অন ক্লিক, অটোমেটিক চলে আইব, অন ক্লিকের ভিতরে লিখতে হবে DISPLAY, ডিসপ্লে, ওই ডিসপ্লে যে আইডি দেখছি ডিসপ্লে, এই বানান ভুললে হবে না, ডিসপ্লে ডট, ডিসপ্লে ডট CL ক্যালকুলেটর, ওই যে উপরে লিখছি যে ক্যালকুলেটর নাম দিছি, ওই যে এটা লিখতে হবে এখানে, পরে আরেকটা ডট দিতে হবে, পরে এখানে বলতে হবে ভ্যালিউ, যা হয় এটা লিখতে হবে, স্পেস দিতে হবে, একটা প্লাস দিয়া ইকুয়াল দিবা, এখানে দুইটা কোটেশন দিতে হবে সিঙ্গেল, দেওয়ার পরে এই যে 1 লিখছি যে প্রথম, এই 1টা এখানে লিখতে হবে, এই যে পুরো লাইনটা দেখায়, বড় করে দেখায় একটু, এই দেখো এই জিনিসটা লিখতে হবে, বাস এটুকুই কাজ, বাকি আর কিছু না। ঠিক আছে, বাকি খালি কপি পেস্ট, কেমনে কপি পেস্ট, এটাকে ধরবা, অল্টার শিফট ধইরা তিনবার, একটা দুইটা তিনটা, ঠিক আছে, এই রোটাকে নিবা, আরো তিনটা রো বানাবা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দিয়ে নিচে আইলাম, এন্টার দিয়ে নিচে আইলাম, এন্টার দিয়ে কন্ট্রোল বি করলাম, ঠিক আছে, পুরোটাই। এখন আমি এটা একটু লিখবো, দেখো একের পরে দুই, আমার 1 থেকে 10 পর্যন্ত লাগবে, ক্যালকুলেটর গটির উপরে যেটা বসে যেটা, হ্যাঁ, ব্যাকে যাবা 2 লিখবা, আমি একসাথেও কাজটা করতে পারি, এখানে গিয়া 2 দিতে পারি, এখন ব্যাকে আসো, নিচে যাবা, ব্যাকে যাবা 3 লিখবা, নিচে যাবা, এখানে লিখবা প্লাস, কারণ হচ্ছে প্লাস চিহ্ন লাগবে, উপরে লাইনে 1 2 3 প্লাস, ক্যালকুলেটর কল্পনা করো, মনে মনে বড় ক্যালকুলেটর আছে না, 1 2 3 প্লাস গেল এটা, তারপরে এখানে 3 পর্যন্ত হইছে, আবার এখানে চলে আসো, অল্টার শিফট ধরে এখানে যাবা, এখানে গিয়া লিখবা কত 4, নিচে আসো লিখবা 5, নিচে আসো লিখবা 6, নিচে আসো, এবার কিন্তু 6 না, এবার হলো মাইনাস, মাইনাস কত করা লাগে ক্যালকুলেটরে, গেল দুইটা, তারপরে এখানে আসো, অল্টারে ধরো, এখানে ধরো, ব্যাকে আসো, লেখো 6, 1 হ্যাঁ 7 7, তারপরে নিচে আসবা, ব্যাকে যাবা, লেখবা 8, নিচে আসবা, ব্যাকে যাবা, লেখবা 9, ঠিক আছে, আমার লেখা শেষ, তার নিচে আসবা, এখানে দিতে হবে গুণ স্টার, পূরণ করতে হয়, তাহলে আমার যোগ গেল, বিয়োগ গেল, পূরণ রইল খালি ভাগ, তাই না, তারপরে নিচের 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 এটাতে চলে আসো, এখানে একটা ক্লিক দিবা, তারপরে তোমার এই যে এখানে একটা ক্লিক দিয়ে ডিলিট করে দিবা, ডিলিট করে দিয়ে এখানে লিখবা বড় হাতের সি, সি কেন ক্যান্সেল, ক্যান্সেল করতে হবে না, অঙ্ক করে পরে যে ক্যান্সেল করি, এখানে ক্যান্সেল লিখে এখানে প্লাস, ইনক্রিমেন্টের দরকার নাই, এটা বাদ, কোনো হিসাব হবে না, ক্যান্সেল হবে, এখানে যাবা ক্যান্সেল, আর এইখানে ব্ল্যাঙ্ক খালি করে দিবা, সি তে চাপ দিলে খালি হয়ে যাবে, এই জন্য খালি কর, ঠিক আছে, তারপরে নিচে আসবা, এখানে এখানে আইসা যে এখানে আমার আরেকটা জিনিস বাকি রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা লাগে দেখি, 1 থেকে 10 লিখতে কি কি সংখ্যা লাগে, 0, ভেরি গুড, এখানে যাবা, একটা 0 দিবা, ঠিক আছে, গেল, 0 কাজ শেষ, এই জায়গাতে আমার আরেকটা জিনিস বাকি আছে, সমান ইকুয়াল কত হয়, তাই না, এখানে কি একটা ইকুয়াল চিহ্ন দিবা,
ইকুয়াল চিহ্ন দিয়ে এই জায়গা থেকে এটা মুছায় দিবা। এটা মুছা দিয়া এই যে এই প্লাসটা মুছা দিবা। এইখানে একটা ফাংশন লিখবো আমরা। এই দুটো মুছা ফাংশনের নাম হলো ইভিএল, ইভাল ফাংশন। এটা ম্যাথমেটিক্যাল টার্ম, ফর্মুলা, সূত্র। যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab না, এরকম। এখানে যাবা, এখানে গিয়ে এই সংখ্যাটা এখানে লিখবা ডিসপ্লে ডট ক্যালকুলেটর ডট ভ্যালু। তো আমরা এখান থেকে নিয়ে এটা কপি করে দিতে পারি। ধরো এখানে টাইপও করতে পারো, কপিও করতে পারো, এটার ভিতরে বসাই দিবা। এই যে এটার ভিতরে দিয়ে দিবা। ঠিক আছে? বাস এতটুকু দেওয়ার পরে আমাদের বাকি ছিল বাঘ। বাঘ মানে ফরওয়ার্ড স্ল্যাশ, এরকম এখানে গিয়া এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা দিবা। ঠিক আছে? দেওয়ার পরে পুরো এইটাকে ধরবা। এখন সিএসএস এর কাজ আছে। এই যে এই কাজটা করতে, এটা না, এটা তো অন্যটা। সিএসএস এর কাজটা করতে হবে। সিএসএস এর কাজ করতে হলে তোমাকে এই যে এখানে যেতে হবে, এটাতে। ঠিক আছে? তো এইখানে সিএসএস এর কাজ আমি বুঝাই দেই। এটা আবার করা লাগবে না, আছে আমাদের দ্বারা, দেখাই দিচ্ছি। সিএসএস টা আমি বুঝাই দিই তোমাকে। ক্যালকুলেটর, 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 ক্যালকুলেটর। এটা তো এখন বানাইলাম। আগের ক্যালকুলেটর আছে, কোনটা জানি। সিএসএস টা চাইছিলাম না, ফোর্থে ক্রিয়েট এ ক্যালকুলেটর আছে। আছে আছে আছে, ওপেন। রাইট ক্লিক, রাইট ক্লিক, ওপেন উইথ পেস্ট। এটুকু সিএসএস। ঠিক আছে? এটুকু হলো আমাদের সিএসএস ইনপুট। দেখো ব্যাকগ্রাউন্ড দিছি একটা লাইট ব্লু, টেবিলটা ধরলাম, যে টেবিল দিছি না, টেবিলের বর্ডার দিলাম এরকম সলিড। তুমি চেঞ্জ করতে পারো। ডিসপ্লে, বুঝি পরে ডিসপ্লেটা নিলাম, আইডি নিছিলাম না, হ্যাশট্যাগ দিয়ে ধরছি আইডি। তারপরে ইনপুট, এখানে ইনপুট দিয়ে দিছি। হ্যাঁ, ইনপুটের মধ্যে এত 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 নিছি, ব্যাকগ্রাউন্ড দিছি, এটা ইনপুট দিলাম। এই যে তারপরে কালার দিছি, এটা দিছি, এটা দিছি। ঠিক আছে? তো এটাকে ধরলাম, কন্ট্রোল সি করলাম। কন্ট্রোল সি কইরা আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে কন্ট্রোল কি দিয়ে দিলাম। সেম একই ক্যালকুলেটরে রাইট ক্লিক, এখানে যাবা। এখানে যাওয়ার পরে দেখি কি হয়েছে। অনেক সময় উল্টা পাল্টা হয়, ঠিক করা যাবে। ঠিক আছে? দেখো নাম্বার আসতেছে না, দেখতে হবে কোথায় কিছু একটা ভুল বলছি, কিন্তু ক্যালকুলেটর আমার হয়ে গেছে। ঠিক আছে? এটাই যে বানাইছি, বানাবার তারপরে দেখি আমরা ভুলটা কোথায় আছে। আচ্ছা, এখানে আমাদের ভুলটা হচ্ছে, আমরা 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 এখন ভুল ধরবো। ওকে, আমরা এখানে ধরবো, অল্টারে যাবা, এখানে দিবা, এখানে দিবা, এখানে দিবা। ঠিক আছে? এনে ধরো, এনে ধরো, এনে ধরো, এনে ধরো। গেল কবে? এনে ধরো। ব্যাকে আসো। আমরা কি লিখবো প্রথম? CAL, ক্যাল, CALCULATOR। ক্যালকুলেটর ডট, হ্যাঁ, এরপরে ডিসপ্লে, DISPLAY ডিসপ্লে, তারপরে কি ভ্যালিউ, ভ্যালিউ। ওকে, ক্যালকুলেটর ডট ডিসপ্লে ডট ভ্যালিউ। ওকে, এখানে আসলাম। আমার আরেক জায়গায় চেঞ্জ করতে হবে তো। CAL calculator dot DISPLAY display dot
वैल्यू ठीक है कैलकुलेटर ठीक है कैलकुलेटर डॉट disploid डॉट वैल्यू इक्वल সম্পূর্ণ ঠিক আছে এবার কি বলে দেখি আবার কোন জায়গায় বলছি হয়ে গেছে দেখছো 70 ইকুয়াল ডান এই ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ 100 ধরো 100 গুণ দিলাম 10 দিয়া ইকুয়াল দিলাম পূরণ হয় এটাকে ভাগ দিলাম 1000 কে 100 দিয়ে ভাগ দিলাম ভাগ করে দিলাম অন্তত হয় না এখানে ক্লিক করতে হবে ভাগে কাজ করে নাকি দাঁড়া ক্যান্সেল করে আবার দেখি এই যে 10 ভাগ ভাগ চিহ্ন আয় না ভুল হয়েছে এটা দেখতে হবে হ্যাঁ দেখি কি ভুল হয়েছে এটা ভুল হওয়া স্বাভাবিক এরকম হবে তোমাকে এটা ঠিক করতে হবে ঠিক আছে টেনশনের কিছু নাই এটা আগে বলো নাই কেন এখানে দেওয়া হয় না এই জন্য দেখাচ্ছে না রাইট ক্লিক এবার 100 কে 10 কে 2 দিয়ে ভাগ দিব দিব 5 ওকে পারা যাবে না এখন এটা ইজি লাগবে ভিডিও দেখলেও তাই না হইছে